খবর, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে চ্যাট বক্সে কোনো রোল নাম্বার লিখবে না, তারপরেও লিখছো। প্লিজ ডু নট রাইট এনি রোল নাম্বার, আমি ফিজিক্যালি রোল কল করবো আর কি। হ্যাঁ, সো তোমাদের এই ক্লাসটা আসলে একদম লেট আওয়ারে পড়ে গেছে। তোমাদের জন্য হয়তো খারাপ লাগে, একটা থিওরিটিক্যাল কোর্স বা হাইলি ম্যাথমেটিক্যাল পরে দেখতে পাবে। লেট আওয়ারে করা এই কোর্সের জন্য আসলে খুব কমফর্ট পিরিয়ড না। নরমালি আমরা সকালের দিকে ফিজিক্যাল ক্লাস যখন হতো সকালের দিকে ক্লাসটা করতাম। এনিওয়ে, উই হ্যাভ টু ক্যারি অন। আজকে আমরা আমার ফার্স্ট স্লাইডটা হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 মিলিয়ে চ্যাপ্টার 2 এর ছোট্ট একটা পার্ট, বাট চ্যাপ্টার 1 এর যে পার্টগুলা আমরা আজকে কভার করার চেষ্টা করব। আর আমার লেকচার প্ল্যান এবং হিস্টোরিক্যাল যে পার্ট আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটা অলরেডি আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে? গত উইকের সেকেন্ড ক্লাসটা আমরা ছুটির কারণে মিস করেছি। আজকের লেকচারের পরে আমি আর শোনা যায় না স্যার। Zuhair is the host now. তোমাদের এন্ডের সাউন্ড গুলো একটু অফ করে রাখো। ওকে, আজকে যে টপিকগুলো আমরা কভার করব চ্যাপ্টার 1 এর, সেটা হচ্ছে একটা প্রপার ডেফিনিশন অফ ওপেন চ্যানেল ফ্লো এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাইপ ফ্লো এন্ড ওপেন চ্যানেল ফ্লো। তারপরে হচ্ছে আমরা এনার্জি ইকুয়েশন ওপেনের জন্য কেমন করে কম্পাইল করি, টাইপ অফ ফ্লো, টাইপ অফ চ্যানেল, চ্যানেল জিওমেট্রি, তারপরে হচ্ছে ভিসকোসিটি এন্ড ইফেক্ট অফ ভিসকোসিটি, ফ্লোড নাম্বার, দুইটা জিনিস। এইটুকু পর্যন্ত চ্যাপ্টার 1 পার্ট।
চ্যাপ্টার 2 এর জন্য ভেলোসিটি, প্রেসার ডিস্ট্রিবিউশন, তারপরে কারেকশন ফ্যাক্টর, আলফা বিটা, এটা ডেফিনিশন, ডেরিভেশন এন্ড ম্যাথ দেখবো। সো ফার এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। সো চ্যাপ্টার 1 পর্যন্ত আজকে আমরা দেখার চেষ্টা করি। ওপেন চ্যানেল ইজ দ্য ওয়ান। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে। ওপেন চ্যানেল হচ্ছে আমরা গত ক্লাসে যে ডেফিনিশনটা দিয়েছি, এই যে স্ট্রিম অর এনি কাইন্ড অফ চ্যানেল যেটা completely enclosed থাকতে পারে অথবা partially enclosed থাকতে পারে with solid boundary, but it has to be there has to be a free surface. হ্যাঁ, যখনই আমরা একটা ফ্রি সারফেস পাবো, ফ্রি সারফেসের ডেফিনিশনটা হচ্ছে যে একটা ইন্টারফেস যেটা দুইটা লিকুইডের অর ডিফারেন্ট ডেনসিটি লিকুইডের ভিতরের একটা ইন্টারফেস। মোস্ট কমন হচ্ছে যেমন ওয়াটারের উপরে এয়ার থাকা। Water is the most common fluid with air as the overlying fluid. অথবা দুটো ডিফারেন্ট ডেনসিটির ফ্লুইড থাকলেও এখানে একটা ইন্টারফেস থাকবে। সো ওপেন চ্যানেল ফ্লোর হওয়ার মূল ডেফিনিশনটাই হচ্ছে দেয়ার মাস্ট হ্যাভ এ ফ্রি সারফেস সাবজেক্ট টু অ্যাটমসফেরিক প্রেসার। হ্যাঁ, ফ্রি সারফেস এবং যেটা অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে। সো এই টাইপের ক্ষেত্রে যখন পাইপ ফ্লোতে কিন্তু ফ্রি সারফেস থাকে না এবং অ্যাটমসফেরিক প্রেসার থাকে না। সো পাইপ ফ্লো প্রেসারাইজড ফ্লো, তাই না? বাট যখন ফ্রি সারফেস থাকবে তখন কিন্তু এমনি এমনি আর ফ্লো হবে না। দি ফ্লো ইন সাচ চ্যানেল কোন এক্সটার্নাল ফোর্স বা হেডের কারণে ফ্লো হবে না, রেদার গ্রাভিটেশনাল কম্পোনেন্ট। আমি গত ক্লাসে একটু এক্সপ্লেন করেছিলাম, যখনই আমার স্লোপ থাকবে তখন ওয়েটের একটা কম্পোনেন্ট স্লোপের ডাইরেকশনে থাকবে যেটার কারণে ফ্লো হবে। সো ওপেন চ্যানেল ফ্লো referred to as a free surface flow or gravity flow. So আমরা ওপেন চ্যানেল ফ্লো কে ফ্রি সারফেস ফ্লো বলতে পারি যেহেতু এটা একটা ফ্রি সারফেস আছে, অথবা গ্রাভিটি ফ্লো কারণ এটা গ্রাভিটির কারণে এটা ফ্লো করে। তোমরা দুইটা ছবি দেখো, একটা বাম পাশের নিচের বাম পাশের যে ছবিটা এটা ওপেন, উপর ওপেন, যেমন আমাদের ড্রেন, রোড সাইড ড্রেন, উপরে ওপেন এবং এখানে একটা ক্লিয়ার ফ্রি সারফেস আছে, তাই না? ক্লিয়ার ফ্রি সারফেস আছে। বাট যদি আমার এনক্লোজ ড্রেন হয়, যে সার্কুলার যে ড্রেন গুলো অনেক সময় রাস্তার পাশে দেয়া হয় সুয়ার লাইন, এটার মধ্যে যদি পার্শিয়ালি ফ্লো হয়, পার্শিয়ালি ফ্লো থাকলেও কিন্তু উপরে এখানে এয়ার থাকে, সো অ্যাটমসফেরিক প্রেসার থাকবে, নিচে সাপোজ যে কোনো ওয়াটার বা লিকুইড থাকবে। সো দেয়ার ইজ অ্যান ইন্টারফেস। সো অবভিয়াসলি এটা একটা ক্লোজড বাউন্ডারি, বাট ইটস flow characteristics বা type of flow is open channel. So natural যে কোনো flow, river, stream, creek, এগুলো open channel flow. man-made এর উদাহরণ যেমন আমাদের ল্যাবরেটরি ফ্লুম আছে, irrigation canal, sewer lines, drains, all are human-made artificial open channels. Because of the free surface exist in open channel, the analysis is little bit difficult then, যেহেতু এখানে একটা free surface আছে, so the analysis will be little bit different than pipe flow. এখন দেখো উপরে অনেকগুলো আর্টিফিশিয়াল চ্যানেলের ক্রস সেকশন দেখানো আছে, সার্কুলার হতে পারে, রেক্টেঙ্গুলার হতে পারে, রেক্টেঙ্গুলার ক্লোজড হতে পারে, ওপেন হতে পারে, ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গুলার, তাই না? এটা হচ্ছে একটা সার্কুলার চ্যানেল, বাট এখানে দেখো যে একটা ফ্রি সারফেস দেখা যাচ্ছে, এটা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, এটা ফ্রি সারফেস, এটা ড্রেনে নরমালি ভাবে থাকে। এটা একটা ট্রায়াঙ্গুলারটা আমরা কম দেখি ইউজুয়ালি, ট্রাপিজয়েডাল অনেক বেশি দেখা যায়। সো অল দিস আর আর্টিফিশিয়াল ওপেন চ্যানেল ফ্লো, আর্টিফিশিয়াল চ্যানেলস। নিচে দেখো একটা বাম পাশের একটা ক্যানাল দেখানো আছে, সাইড দেখে আমরা বুঝতে পারছি দু সাইড দিস ইজ এ আর্টিফিশিয়াল ক্যানাল, হ্যাঁ, যে একটা ট্রাপিজয়েডাল টাইপ বানানো হয়েছে। ডান পাশেরটা রিভার, যেটা হচ্ছে ন্যাচারাল ফ্লো হচ্ছে, তাই না? ন্যাচারাল ফ্লো রিভার। ওপেন চ্যানেলকে আমরা ব্রডলি ন্যাচারাল চ্যানেল অথবা আর্টিফিশিয়াল চ্যানেলে
ভাগ করতে পারি। হ্যাঁ, ন্যাচারাল চ্যানেল ক্লাস শেষ করে দেখবো আর কি। সো ন্যাচারাল চ্যানেল, আর্টিফিশিয়াল চ্যানেল। সো আর্টিফিশিয়াল চ্যানেল ওপেন ক্রস সেকশন হতে পারে, ক্লোজ ক্রস সেকশন হতে পারে। সো ন্যাচারাল চ্যানেলের নিচে দেখো যে রিভারের একটা ক্রস সেকশন দেখানো আছে, দিস ইজ এ ন্যাচারাল চ্যানেল। আর ডান পাশে দেখো এখানে একদম পিওর শেপ ওপেন, উপর ওপেন, দিস ইজ ওপেন ক্রস সেকশন। আর এই দুটো হচ্ছে ক্লোজ ক্রস সেকশন। হ্যাঁ, ক্লোজ ক্রস সেকশন। সো নিচে আমি সবগুলোরই এক্সাম্পল আনার চেষ্টা করেছি। এটা ন্যাচারাল চ্যানেল, খুব স্মল একটা ক্রিক ফ্লো হচ্ছে। এটা একটা আর্টিফিশিয়াল ওপেন চ্যানেল যেটা কাভার্ড না। আবার এখানে দেখো এই যে কালভার্ট দেখানো আছে, দিস ইজ বক্স কালভার্ট, ক্লোজড, বাট এটার ভিতর দিয়ে পার্শিয়াল ওপেন, ফ্রি ওপেন একটা ফ্রি ওপেন সারফেস রেখে ফ্লো হচ্ছে। ঠিক আছে, সো ইটস এ কাভার্ড বাট ওপেন চ্যানেল ফ্লো। এখানে আরো কিছু এক্সাম্পল দেখানো আছে, যেমন বাম পাশের উপরেরটা হচ্ছে একটা লাইনড ক্যানাল, মানে সাইড গুলা কিন্তু লাইনিং করা কংক্রিটিং এর, সো ইটস এ লাইনড ক্যানাল। এটা একটা টানেল, এখানে একটা ড্রপ আছে, সাডেন ড্রপ, ওয়াটারটা হঠাৎ ড্রপ করছে, দিস ওপেন চ্যানেল ফ্লো। কালভার্ট, কালভার্টের নিচে দিয়ে পার্শিয়ালি ফ্লো হচ্ছে, দিস ওপেন চ্যানেল ফ্লো। ঠিক আছে, এই টাইপের ভেরি লো ফ্লো, ভেরি হাই ফ্লো, সাডেন ড্রপ, মানে there are a lot of variations of flow in open channels, যেগুলো আমরা পাইপ is fixed, পাইপের মধ্যে দিয়ে fixed cross section, fixed flow হবে, বাট ওপেন চ্যানেলের there are a lot of variations. এখন আমরা যদি টোটাল হেড ক্যালকুলেট করতে চাই, সিমিলার টু দ্য টোটাল হেড উই ক্যালকুলেটেড ডিউরিং পাইপ ফ্লো, যেটা বার্নৌলিস এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা করেছিলাম, এখানেও একইভাবে আমরা টোটাল হেড ক্যালকুলেট করতে পারি। এখন টোটাল হেড দেখো একইভাবে আমরা এইচ দিয়ে বলবো দিস ইজ দ্য টোটাল হেড। টোটাল হেড আমাদের একটা, ধরো দিস ইজ দ্য চ্যানেল বটম, আমরা যদি ক্রস সেকশনের এই মোটা থিক লাইনটা দেখি এক্স ডাইরেকশনে, this is the channel bottom. So যেকোনো একটা হরিজন্টাল প্লেনকে আমরা যদি ড্যাটাম কনসিডার করে নিই, তো ওই ড্যাটাম থেকে চ্যানেল বটম পর্যন্ত ডিসটেন্স হচ্ছে জেড। সো এই জেডটা হচ্ছে এলিভেশন আপ টু চ্যানেল বটম। হ্যাঁ, সো এলিভেশন হেড আপ টু চ্যানেল বটম। চ্যানেল বটম থেকে যতটুকু পর্যন্ত ওয়াটার আছে, দিস ইজ দ্য ডেপথ অফ ওয়াটার, ওয়াই। সো এই ওয়াইটা হচ্ছে ডেপথ অফ ওয়াটার। সো এনার্জি হচ্ছে ড্যাটাম থেকে চ্যানেল বেড, চ্যানেল বেড থেকে ডেপথ অফ ফ্লো, এন্ড দেন এখানে যে ভেলোসিটি যাবে, মিন ভেলোসিটি ভি, সো সেই ভি স্কয়ার বা 2g ভেলোসিটি হেড। এখানে আলফা একটা টার্ম আছে যেটাকে বলা হয় কারেকশন ফ্যাক্টর। ভেলোসিটি নরমালি একটু ভ্যারি করে। হ্যাঁ, সো আমরা একটা কারেকশন ফ্যাক্টর দিয়ে, এই কারেকশন ফ্যাক্টরটা আমরা এই চ্যাপ্টারের শেষ দিকে দেখব। সো আলফা ভি স্কয়ার ওভার 2g, এটা হচ্ছে ভেলোসিটি হেড। সো এই তিনটা টার্ম, এলিভেশন হেড, ডেপথ অফ ফ্লো এন্ড ভেলোসিটি হেড, এই তিনটা টার্ম যোগ করলে উই গেট দ্য টোটাল হেড। দিস ইজ দ্য টোটাল হেড, দিস ইজ দ্য টোটাল হেড। যেটা পাইপ ফ্লোর ক্ষেত্রে আমরা পড়েছিলাম এলিভেশন হেড, প্রেসার হেড এন্ড ভেলোসিটি হেড। এটার ক্ষেত্রে এলিভেশন হেড এন্ড দেন ডেপথ অফ ওয়াটার এন্ড দেন ভেলোসিটি হেড। হ্যাঁ, যে কোনো সেকশনে উই ক্যান ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি ইউজিং দিস ওয়ে। বাট এখানে দেখো উপরের যে কমলা লাইনটা একটু ডাউনওয়ার্ড আসছে, তাই না? এই যে এখানে দিস ইজ দ্য টোটাল এনার্জি লাইন, একটুখানি নিচের দিকে নামছে, এটা হচ্ছে হেড লস। সো যত এদিকে আমার ফ্লো যাবে, দেয়ার উইল বি ফ্রিকশনাল লস, সো এখানে হেড লস থাকবে। আমরা এনার্জি লাইন, হাইড্রোলিক গ্রেড লাইনটা দেখলাম। এনার্জি লাইনটা হচ্ছে টোটাল এনার্জি লাইন, আর হাইড্রোলিক গ্রেড লাইন বলতে ওয়াটার সারফেস পর্যন্ত, ভেলোসিটি হেড বাদ দিয়ে সেটাকে আমরা বলি ওয়াটার সারফেস। হাইড্রোলিক গ্রেড লাইন, টোটাল এনার্জি লাইন, হাইড্রোলিক গ্রেড লাইন। এখন এই যে তিনটা লাইনের যে স্লোপ, একটা হচ্ছে চ্যানেল বেড স্লোপ, চ্যানেল বেড, সেটাকে আমরা এস নট দিয়ে প্রকাশ করি। আর একটা হচ্ছে ওয়াটার সারফেস স্লোপ, যেটাকে হাইড্রোলিক গ্রেড লাইন স্লোপ বলা হয় বা ওয়াটার সারফেস স্লোপ, সেটা হচ্ছে এস ডাব্লিউ, এই যে এখানে দেখানো আছে। আরেকটা হচ্ছে এনার্জি লাইনের স্লোপ, যেটাকে আমার বলা হয় এস এফ। ঠিক আছে, সো এস নট হচ্ছে বেড স্লোপ, এস ডাব্লিউ হচ্ছে ওয়াটার সারফেস স্লোপ, এস এফ হচ্ছে বা ফ্রিকশনাল স্লোপ বলে, এস এফ টাকে ফ্রিকশনাল স্লোপ বা এনার্জি লাইনের স্লোপ। এখানে দুটো কম্পারিজন দেখানো আছে। ওপেন চ্যানেল ফ্লোর ক্ষেত্রে ড্যাটাম থেকে চ্যানেল বেড পর্যন্ত এলিভেশন হেড, চ্যানেল বেড থেকে ডেপথ পর্যন্ত ডেপথ অফ দ্য ওয়াটার, দেন ভেলোসিটি হেড, টোটাল হেড আমরা পাচ্ছি, এবং এটা হচ্ছে হেড লস। এখন
আমরা দেখো এখানে লিটল বিট ডিফারেন্ট দেন পাইপ ফ্লো। পাইপ ফ্লো আমরা যেটা করেছিলাম ড্যাটাম থেকে সেন্টার অফ দা পাইপ পর্যন্ত আমরা এলিভেশন হেড বলেছিলাম, এবং সেন্টারের যে ভেলোসিটি সেটা ভেলোসিটি হেড, এবং সেখানে সেন্টার থেকে আমরা হচ্ছে যে প্রেসার হেডটা ড্র করতাম। হ্যাঁ, সেন্টার থেকে প্রেসার হেড, দেন ভেলোসিটি হেড, ইট গিভস দ্য টোটাল হেড। আর ভেলোসিটি হেড সহ যে টোটাল হেড সেটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন অর এনার্জি লাইন, আর হাইড্রোলিক গ্রেড লাইন যেটা প্রেসার হেডের সারফেস পর্যন্ত, এখানে যেটা ওয়াটার লেভেলের সারফেস, দিস ইজ দ্য হাইড্রোলিক গ্রেড লাইন। সো লিটল বিট ডিফারেন্ট বাট কোয়াইট সিমিলার। আমরা দেখো যদি দুটোর মধ্যে কম্পারিজন করতে চাই, পাইপ ফ্লো এন্ড ওপেন চ্যানেল ফ্লো, ওপেন চ্যানেল ফ্লোর অবশ্যই একটা ফ্রি সারফেস থাকবে, দেয়ার মাস্ট হ্যাভ এ ফ্রি সারফেস, বাট পাইপ ফ্লোর ক্ষেত্রে কোনো ফ্রি সারফেস থাকবে না। ফ্রি সারফেস নরমালি সাবজেক্ট টু অ্যাটমসফেরিক প্রেসার, মানে প্রেসারকে আমরা গেজ স্কেলে 0 ধরবো, অ্যাটমসফেরিক প্রেসার। বাট দেয়ার ইজ পাইপ ফ্লোর ক্ষেত্রে হাইড্রোলিক প্রেসার থাকবে, কোনো অ্যাটমসফেরিক প্রেসার থাকবে না, যেহেতু ফ্লোটা অলওয়েজ আন্ডার প্রেসারে থাকবে, সো হাইড্রোলিক প্রেসার উইল গভর্ন। ড্রাইভিং ফোর্স হচ্ছে গ্রাভিটি ফোর্স, এটা আমি আগেও বলেছি, বারবার বলছি যে কম্পোনেন্ট অফ গ্রাভিটি স্লোপের কারণে, বেড স্লোপের কারণে কম্পোনেন্ট অফ গ্রাভিটি হচ্ছে মেইন ড্রাইভিং ফোর্স। আর ওপেন চ্যানেলের ছাড়া পাইপ ফ্লোর ক্ষেত্রে মেইন ড্রাইভিং ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসার। হাইড্রোলিক গ্রেড লাইন কোইনসাইড উইথ দ্য ফ্রি সারফেস। ওপেন চ্যানেলের আমরা এখানে দেখে আসলাম এই যে হাইড্রোলিক গ্রেড লাইনটা এখানে ফ্রি সারফেসের সাথে কোইনসাইড করে। আর এখানে হাইড্রোলিক গ্রেড লাইন ইউজুয়ালি অ্যাবভ দ্য কনভয়েড, পাইপের উপরে থাকবে প্রেসার হেড কনসিডার করে। ফ্লো এরিয়া ইজ ডিটারমাইন্ড বাই দ্য জিওমেট্রি। জিওমেট্রি ওপেন চ্যানেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ, রেগুলার শেপ হতে পারে, নন ইরেগুলার শেপ হতে পারে। এক একটা নদী বা একটা খাল বা একটা স্ট্রিমের চ্যানেল জিওমেট্রি কিন্তু ডিফারেন্ট হতে পারে। সো ফ্লো এরিয়া ইজ ডিটারমাইন্ড বাই দ্য জিওমেট্রি অফ দ্য চ্যানেল প্লাস দ্য লেভেল অফ ফ্রি সারফেস, তাই না, যে ফ্রি সারফেসের অবস্থান কোথায়। যেমন আমরা একটা সার্কুলার এরকম শেপ নিই, সো এখানে ফ্রি সারফেস যদি থাকে ফ্লো এরিয়া একরকম হবে, এখানে ফ্রি সারফেস থাকবে ফ্লো এরিয়া আরেক রকম হবে। একদম পারফেক্টলি যদি একটা সার্কুলার আমরা নিই তাহলে দেখো যে সেন্টার বরাবর যদি থাকে ফ্রি সারফেসটা তাহলে ফ্লো এরিয়া একরকম হবে, যদি উপরে থাকে ইজ ডিটারমাইন্ড বাই দ্য জিওমেট্রি এবং কোথায় ফ্রি স্পেস আছে তার উপরে, which is likely to change because of the flow direction এবং টাইম টু টাইম ভেরিয়েশনের কারণে। আর পাইপ ফ্লোর ক্ষেত্রে ফ্লো এরিয়া ইজ ফিক্সড, যদি সার্কুলার হয় ফুল ফ্লো হচ্ছে ফ্লোর এরিয়া ইজ ফিক্সড, রেক্টাঙ্গুলার হলে ফুল ফ্লো হচ্ছে ফ্লো এরিয়া ইজ ফিক্সড। সো চ্যানেল জিওমেট্রি বা ক্রস সেকশনালের উপরে ভিত্তি করে ফ্লো এরিয়া ইজ ফিক্সড। Cross section may vary from circular to any irregular shape of natural stream, which may change along the flow direction as well as with time. আর এখানে পাইপ নরমালি সার্কুলার হয়, সো ফ্লো এ ক্রস সেকশন আসলে এভাবে চেঞ্জ হয় না। রিলেটিভ রাফনেস, তোমাদের এখান থেকে শব্দ আসছে কেন? তোমরা শব্দ বন্ধ করো। শাহনওয়াজ, তোমার এখান থেকে শব্দ আসছে। রিলেটিভ রাফনেস চেঞ্জেস উইথ ফ্রি সারফেস। সো সাপোজ আমার একটা রিভারের যদি এইটুকু পর্যন্ত ফ্লো হয় তাহলে এই যে অংশটুকু পানির সংস্পর্শে থাকবে সেখানকার রাফনেস হচ্ছে রিলেটিভ রাফনেস। যদি ফ্লো এরিয়া বেড়ে যায় তাহলে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত রাফ থাকবে, তাই না? বাট পাইপ ফ্লোর ক্ষেত্রে এটা ফিক্সড কোয়ান্টিটি, চেঞ্জিং না, ভেরিয়েবল না। সো আমার একটা সার্কুলার পাইপ পুরোটাই হচ্ছে ফুল পেরিমিটার জুড়ে হচ্ছে আমার রাফনেস। একটা রেক্টেঙ্গুলার পাইপ ফুল পেরিমিটার জুড়ে ফ্লো হচ্ছে, ফুল পেরিমিটার জুড়ে আমার রাফনেস, হ্যাঁ। সো ইটস এ ফিক্সড কোয়ান্টিটি, নট ভ্যারিং। তারপরে ডেপথ অফ ফ্লো, ডিসচার্জ, স্লোপ অফ দ্য চ্যানেল, বটম এন্ড ফ্রি সারফেস আর ইন্টারডিপেন্ডেন্ট। এটা একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট, হ্যাঁ। এটা ফ্লো, এই যে ফ্রি সারফেস লেভেলটা চেঞ্জ হলে এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, স্লোপ চেঞ্জ হতে পারে, ডিসচার্জ চেঞ্জ হতে পারে, এগুলা একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড। আর এখানে পাইপের ক্ষেত্রে পাইপ উপরের দিকে ফ্লো হলো বা নিচের দিকে ফ্লো হলো ডাজন্ট ম্যাটার, হ্যাঁ। এটা প্রেসারাইজ ফ্লো, নির্দিষ্ট ভেলোসিটি ফ্লো হবে, শেপ
ক্রস সেকশনের উপরে ভিত্তি করে থাকবে। সো এটা প্যারামিটার গুলোর সাথে একটার উপরে আরেকটা ডিপেন্ডেন্ট না। তো আমি এখন তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ক্লাস আছে পরে করবে ঠিক আছে। তো রোল 136 আবরার স্যার প্রেজেন্ট স্যার। ওকে 137 139 139 আব্দুল্লাহ আল কাফি প্রেজেন্ট স্যার 140 প্রেজেন্ট স্যার 141 প্রেজেন্ট স্যার। 142 প্রেজেন্ট স্যার 143 স্যার প্রেজেন্ট স্যার। 144 প্রেজেন্ট স্যার 145 প্রেজেন্ট স্যার 145 স্যার প্রেজেন্ট স্যার 146 কই 146 আছে 146 অ্যাবসেন্ট 147 প্রেজেন্ট স্যার 48 স্যার প্রেজেন্ট স্যার 49 স্যার প্রেজেন্ট স্যার 51 স্যার প্রেজেন্ট স্যার 52 Present, sir. 53 স্যার প্রেজেন্ট স্যার 55 Sir, present, sir. 6 অভিষেক প্রেজেন্ট স্যার অভিষেক তোমার এই কোর্স ক্লিয়ার হয়নি এখনো? না স্যার গত বছর স্যার ডিসকলিজে ছিলাম স্যার ও আচ্ছা। রোল 21 প্রেজেন্ট স্যার। 25 113 প্রেজেন্ট স্যার 113 আছো? প্রেজেন্ট স্যার 121 স্যার প্রেজেন্ট স্যার। 126 স্যার প্রেজেন্ট স্যার 19 এর 1 প্রেজেন্ট জামাল স্যার। ওকে রোল 2 Present, sir. প্রেজেন্ট স্যার রোল 4 প্রেজেন্ট স্যার 5 5 প্রেজেন্ট স্যার 11 প্রেজেন্ট স্যার। 12 প্রেজেন্ট স্যার 13 Yes, sir. 14 স্যার 14 স্যার একটু আগে ডিসকানেক্ট হয়ে গিয়েছে স্যার ঢুকতে পারছি না স্যার 15 16 প্রেজেন্ট স্যার 17 Yes, sir. 18 প্রেজেন্ট স্যার 19 প্রেজেন্ট স্যার 20 প্রেজেন্ট স্যার 21 প্রেজেন্ট স্যার 22 প্রেজেন্ট স্যার। 23 Present, sir. 24 Present, sir. 25 25 4 Yes, sir. 45 Present, sir. 46 Yes, sir. 57 ইয়েস স্যার 58 ইয়েস স্যার। 59 Yes, sir. 60 Present, sir. ওকে সো দুইজন আমি অ্যাবসেন্ট পাচ্ছি এই সেকশনে। রোল 146 শাহরিয়ার আহমেদ আর হচ্ছে রোল 41 আহনাদ তাহমিদ। নেট চলে গেছে স্যার। 146 স্যার। রেজ হ্যাঁ, হ্যান্ড কে- দেখাচ্ছে স্যার। কে রেজ হ্যান্ড দেখাচ্ছে? 41 146 স্যার নেট চলে গেছে। 146 স্যার।
স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার হ্যাঁ। প্রেজেন্ট আছি স্যার স্যার আমার মাইক কাজ করছে না স্যার আমি হাত তুলে রেখেছি স্যার এতে কে কে তুমি কে 146 স্যার স্যার 146 স্যার শাহরিয়ার আহমেদ ওকে আর রোল 41 স্যার ও স্যার কল দিছিল স্যার ওর নেট চলে গেছে স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ বলো স্যার 41 স্যার আমার নেট চলে গেছিল স্যার আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যে অল প্রেজেন্ট আমি কনসিডার করে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে এখন সেকশন বি সেকশন বি হচ্ছে 154 প্রেজেন্ট স্যার 119 শাহরিয়ার স্যার প্রেজেন্ট স্যার 131 স্যার প্রেজেন্ট স্যার রোল 8 শায়না আছে রোল 8 স্যার স্যার প্রেজেন্ট দিয়েছেন স্যার মাইক্রোফোন প্রবলেম 101 Present, sir. Sir, present, sir. 102 103 স্যার প্রেজেন্ট স্যার ওকে 104 Present, sir. 105 106 স্যার প্রেজেন্ট স্যার 107 প্রেজেন্ট স্যার 108 স্যার 105 প্রেজেন্ট স্যার 109 তোমাদের এখানে বিচিত্র সাউন্ড হচ্ছে কেন 109 আছে 109 নাই 110 আছে স্যার 109 স্যার 109 10 দুজনই প্রেজেন্ট স্যার 9 কই সে বলছে না কেন তুমি বলছো কেন 9 তো বলে না স্যার 9 হয়তো মাইকটা কাজ করতেছেন স্যার ও আছে স্যার চেষ্টা করতেছে আরেকজনেরটা দিয়ে বলার স্যার স্যার 9 10 দুজনই প্রেজেন্ট স্যার 11 স্যার প্রেজেন্ট স্যার 12 প্রেজেন্ট স্যার 13 স্যার প্রেজেন্ট স্যার 14 প্রেজেন্ট স্যার 15 প্রেজেন্ট স্যার 17 প্রেজেন্ট স্যার 18 ওকে 6 আসসালামু স্যার রোল 6 19 এর 6 শাহনেওয়াজ ওকে 7 প্রেজেন্ট স্যার 8 প্রেজেন্ট স্যার 9 প্রেজেন্ট স্যার 10 প্রেজেন্ট স্যার 26 Present, sir. 27 Present, sir. 28 ইয়েস স্যার 30 30 roll 39 31 Yes, sir. 32 Yes, sir. 33 Yes, sir. 34 প্রেজেন্ট স্যার 35 Yes, sir. 36 Yes, sir. 37 37 38 Present, sir. 38. 39 Present, sir. 40 Yes, sir. 47 ইয়েস স্যার 48 49 Present, sir. 48 9 50 প্রেজেন্ট স্যার 51 ইয়েস স্যার 52 প্রেজেন্ট স্যার 53 প্রেজেন্ট স্যার 54 Present, sir. 55 প্রেজেন্ট স্যার 56 প্রেজেন্ট স্যার
আমি একটু রিচেক করছি, রোল 30 রোল 30 কি আছে? Yes, sir. Rule 30, sir. Present. ওকে, রোল 37 Sir, present, শিরাজা sir. মনিরা। ওকে, রোল 48 ফারিয়া জাহান। ঠিক আছে, ওকে, তাহলে এই সেকশনে অল প্রেজেন্ট। তোমাদের গত বছর মার্চ মাস থেকে এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। প্রথম দিকে অনেকেরই প্রবলেম ছিল, বাট আজকে এখনো থার্ড টার্মে এসে তোমাদের এখনো অনলাইনের ডিভাইস গুলা, সিস্টেম গুলা এত ডিস্টার্ব কেন? হ্যাঁ, তোমাদের কি ফাইন্যান্সিয়াল প্রবলেম কি? যখন সাউন্ড অন করতে দেই, সাউন্ড করতে থাকে, পাও না, এইগুলো এত ডাউট কেন? তোদের ডিভাইস কি এখনো ঠিক? পরীক্ষার সময় তো ঠিকই, তখন যখন নকল করো তখন তো সব পায়ে যাও, দেখি 2-3টা ডিভাইস তোমরা কানেক্ট করো, তাই না? ক্লাস করতে গেলে তোমাদের এত স্বল্পতা আসছে কেন বলো তো? প্রবলেম কোথায় হচ্ছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার আমাদের ক্লাসরুমে যেটা প্রবলেম হচ্ছে স্যার, অনেকজন একসাথে ইউজ করাতে স্যার, মানে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে শোনাই যায় না স্যার, কথা শুনলেও স্যার বোঝা যাচ্ছে না স্যার। এগুলোর সমাধান কি বলো তো? কোন কোন ক্লাসরুমে, কোন কোন ক্লাসরুমে এই সমস্যা? ফিজিক্যাল ক্লাস তো তোমাকে স্যার এক রুমে হচ্ছে 52 জন স্যার। এক রুমে 52 জন। ফিজিক্যাল ক্লাস আমার এন্ডে কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের তো 2 দিনের বেশি আসতে দিবে না। স্যার ফিজিক্যাল হলে তো ভালো হতো স্যার, বাট অনলাইনে স্যার এই যে মানে প্রায় প্রত্যেকটা ক্লাসে প্রবলেম হচ্ছে স্যার। বিশেষ করে স্যার নেট প্রবলেম করে স্যার আমাদের। আচ্ছা, আমি হেডকে আজকে জানাবো আর কি তোমাদের এই ক্লাসরুমগুলো নেটওয়ার্ক কোনো। হ্যাঁ, বলো স্যার। আমরা তো স্যার 2টা সেকশন 2টা ক্লাসরুমে ক্লাস করি স্যার। তো আজকে আমাদের জন্য আদেশ হয়েছে যে 2টা সেকশনই ফিজিক্যালি একটা ক্লাসরুমে বসে ক্লাস করব। তা আমার মনে হচ্ছে স্যার এইটার জন্য প্রবলেমটা একটু বেশি। আমরা যদি আবার 2টা ক্লাসরুমে 2 সেকশন ক্লাস করি তাহলে মেবি এই প্রবলেমটা। বুঝতে পেরেছি, মানে একটা রাউটারের উপরে লোড বেশি পড়ে গেছে, তাই তো স্যার? প্লাস মোবাইল নেটওয়ার্কেও করলে স্যার এটা বেশি জ্যামিং হয়ে যায় স্যার, যেহেতু অনেকগুলা নেটওয়ার্ক একই জায়গায় স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি জিন্টুর সাথে কথা বলছি ক্লাসের শেষে। ঠিক আছে, আমরা লেটস কাম গো ব্যাক টু দা লেসন। তোমরা কি স্লাইড স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? স্যার দেখতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমরা সকাল থেকে এমআইএসটি তে নেট ডিস্টার্ব দিচ্ছে, বারবার ফল করছে। আমি কিন্তু ডাটা দিয়েছি, তোমাদের ক্লাস নিচ্ছি আর কি। এনিওয়ে, দেখো এখানে আমরা হচ্ছে চ্যানেলের জিওমেট্রির উপরে যে ডেফিনিশন বা ভেরিয়েশন গুলো আছে সেগুলো আমরা সামারাইজ করি। একটা হচ্ছে যে প্রিজমেটিক চ্যানেল, আর একটাকে বলা হচ্ছে নন প্রিজমেটিক চ্যানেল। প্রিজমেটিক চ্যানেল হচ্ছে যে চ্যানেলের ক্রস সেকশন এবং স্লোপ ইজ কনস্ট্যান্ট, সেগুলোকে প্রিজমেটিক চ্যানেল। উদাহরণ দিতে পারবে? তোমাদের আশেপাশে আছে, স্লোপ এবং ক্রস সেকশন হচ্ছে কনস্ট্যান্ট। এই যে ল্যাবে তোমরা কতদিন ওরিয়েন্টেশন ক্লাসে বা ইন্ট্রোডাক্টরি ক্লাস দেখেছো যে আমাদের 2টা ফ্লো আছে, তাই না? গ্লাস দিয়া সাইডে, দিস ইজ প্রিজমেটিক কনস্ট্যান্ট। এছাড়াও তোমরা যদি কোনো ড্রেন একদম একই ক্রস সেকশনে ডিজাইন করো, কনস্ট্রাক্ট করো, দিস ইজ প্রিজমেটিক। একটা ইরিগেশন ক্যানাল প্রিজমেটিক চ্যানেল হতে পারে। নন প্রিজমেটিক হচ্ছে নরমালি ন্যাচারাল অল চ্যানেল গুলা যেটা শেপ এবং স্লোপ চেঞ্জ হয়ে যায়, দোজ আর নন প্রিজমেটিক। চ্যানেলের বেড স্লোপকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। স্লোপ অফ এ চ্যানেল আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। একটা যদি আমার হচ্ছে অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করা যায়, যে সাপোজ ধরো আমি যদি ছবি আঁকি, এটা হচ্ছে একটা দিস ইজ এ চ্যানেল বেড। চ্যানেল বেড, এখানে আমরা যে স্লোপ, দিস ইজ দ্য বেড স্লোপ, এই যে অ্যাঙ্গেলটা দিস ইজ থিটা। সো tan থিটা নরমালি আমরা প্রকাশ করি। সো অ্যাঙ্গেলের ডিগ্রির মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারি। পার্সেন্টেজে আমরা প্রকাশ করা যায়।
যেমন 1%, 1% মানে 1 নাকি 0.01, পয়েন্ট অ্যাকচুয়ালি 0.01 টা হচ্ছে 1% স্লোপ, মানে 1 in 100। অথবা একটা ফ্র্যাকশনে প্রকাশ করতে পারি, যেমন 0.01 অথবা 1 in 100। বিভিন্ন ভাবে চ্যানেলের পেজ স্লোপটাকে প্রকাশ করা যায়। আমরা কিছু জিওমেট্রি ডেফিনেশনে আসবো, যেমন ক্রস সেকশন, চ্যানেলের ক্রস সেকশন। আমরা দেখো এখানে নিচের বাম পাশের ছবিটা যদি দেখি, সো এটা একটা চ্যানেলের, কাইন্ডলি তোমাদের এন্ডে সাউন্ডটা একটু অফ করে রাখো। চ্যানেলের যে বেড, সেটার যদি আমরা ভার্টিক্যালি আমরা যদি ক্রস সেকশন নেই, অথবা যদি একদম ফ্লো ডাইরেকশনের পারপেন্ডিকুলার অর্থোগোনাল অবস্থায় ক্রস সেকশন নেই, সে দুটোকে ডিফাইন করা হয় দুই ভাবে। একটা চ্যানেল সেকশন, প্রথমটা চ্যানেল সেকশন ইজ দ্য ক্রস সেকশন নর্মাল টু দ্য ফ্লো ডাইরেকশন, এই যে বিবি, চ্যানেল সেকশন বলা হয়। অ্যাকচুয়াল ক্রস সেকশন নর্মাল টু দ্য ফ্লো ডাইরেকশন, যেটা হচ্ছে এটা উপরেরটা ক্রস সেকশন যদি দেখি। আর ভার্টিক্যাল চ্যানেল সেকশন যদি আমরা যে কোনো পয়েন্টে একদম ভার্টিক্যালি, যেহেতু স্লোপ আছে চ্যানেল জিওমেট্রি, সো ভার্টিক্যাল সেকশনটা অ্যাকচুয়ালি একটু ট্যাপার্ড সেকশন হয়, যেটা এ দিয়ে প্রকাশ করা হয়েছে। সো চ্যানেলে যদি আমরা ফ্লো ডাইরেকশনে নরমাল ডাইরেকশনে যদি আমরা ক্রস সেকশন নিই, সেটাকে বলা হয় চ্যানেল সেকশন। আর আমরা যদি ভার্টিক্যালি একটা সেকশন নিই ওয়াটার সারফেস থেকে চ্যানেল বটম পর্যন্ত, তাহলে উই গেট দা ভার্টিক্যাল চ্যানেল সেকশন। এই দুটো ভেরিয়েশনের উপর ভিত্তি করে আসলে ডেপথ অফ ফ্লো দুই রকম হতে পারে। ডেপথ অফ ফ্লো ওয়াই দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়, যেটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ফ্লো, যে কোনো জায়গা থেকে আমরা নিয়ে ভার্টিক্যালি বেড পর্যন্ত যে ডেপথ, সেটাকে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ, মানে কনসিডারিং দা বেড স্লোপ যদি থিটা হয়, তাহলে থিটা অ্যাঙ্গেল কনসিডার করে যে ডেপথটা পাই, দ্যাট ইজ দা আগেরটা হচ্ছে ডেপথ অফ ফ্লো, আর ডি যেটা ডেপথ অফ ফ্লো সেকশন ডি। সো যেটা অ্যাকচুয়াল ভার্টিক্যাল ডেপথ, সেই অ্যাকচুয়াল ভার্টিক্যাল ডেপথ হচ্ছে ওয়াই, আর ইনক্লাইন ডেপথ যেটা, দ্যাট ইজ দা ডি, ডেপথ অফ ফ্লো সেকশন। এখানে থিটাটা হচ্ছে চ্যানেল বার্ড স্লোপ। সো এখানে ডি আর ওয়াই এর মধ্যে রিলেশন হচ্ছে ডি হলো ওয়াই কস থিটা। সো ডিটা হচ্ছে এখানে, যেহেতু এটা চ্যানেল বেড স্লোপ থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, সো ডি হচ্ছে ওয়াই কস থিটা। বাট স্লোপ যদি খুব মাইনর হয়, থিটার ভ্যালু যদি খুব স্মল হয়, তাহলে ডি আর ওয়াই সমান হয়ে যাবে, অলমোস্ট ক্লোজ টু ইকুয়াল। আরো কিছু জিওমেট্রিক এলিমেন্ট আছে, যেমন টপ উইডথ টি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল টি। সো একটা ফ্লো সেকশনের টপের যে উইডথ, সেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। ওয়েটেড এরিয়া, যে অংশটুকু বেডের বা সাইডের যে অংশটুকু পানির সংস্পর্শ থাকবে, এবং সেইটার কনফাইন্ড এরিয়াটাকে ওয়েটেড এরিয়া বলা হবে। ঠিক আছে, সো ওয়েটেড এরিয়া এখানে এ হচ্ছে কনফাইন্ড ওয়াটার দিয়ে কনফাইন্ড যে এরিয়াটুকু, দ্যাট ইজ দা ওয়েটেড এরিয়া। ওয়েটেড পেরিমিটার হচ্ছে পেরিমিটারের লেন্থ, যে অংশটুকু পানি থাকবে। সো এই যে বেড বরাবর যে অংশটুকু পানি থাকবে, এই অংশটুকুর লেন্থটা হচ্ছে ওয়েটেড লেন্থ। হাইড্রোলিক রেডিয়াস আর, আর হচ্ছে এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার। সো হাইড্রোলিক রেডিয়াস আর হলো, আর আমরা বারবার ইউজ করব, এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার, এই দুটো রেশিওকে আমরা হাইড্রোলিক রেডিয়াস বলি। আর একটা হচ্ছে হাইড্রোলিক ডেপথ ডি, এরিয়া ওভার টপ উইডথ। সো হাইড্রোলিক ডেপথ ডি হচ্ছে এরিয়া ওভার টপ উইডথ। এই টপ উইডথ থেকে উই ক্যান ক্যালকুলেট দা হাইড্রোলিক ডেপথ। হাইড্রোলিক ডেপথ আর অ্যাকচুয়াল ডেপথ কিন্তু সমান না, বাট যদি চ্যানেল সেকশন রেক্টেঙ্গুলার হয়, ইউজুয়াল শেপ রেক্টেঙ্গুলার হলে হাইড্রোলিক ডেপথ, একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের এখানে যদি পানি থাকে, সো এটার যে ডেপথ আর এটার হাইড্রোলিক ডেপথ সমান হয়ে যাবে, কারণ বি ইন্টু এইচ মাল্টিপ্লাই করে কিন্তু এরিয়া। সো এরিয়া ডিভাইডেড বাই টপ উইডথ হচ্ছে বি, ডিভাইড করলে অ্যাকচুয়ালি হাইড্রোলিক ডেপথটাই হচ্ছে এইচ।
কিছু জিওমেট্রি আমরা দেখি যে ওয়েটেড পেরিমিটার ডাজ নট ইনক্লুড দা ফ্রি সারফেস। হ্যাঁ, ওয়েটেড পেরিমিটার কিন্তু ফ্রি সারফেস ছাড়া বাকি অংশটুকু, যে অংশটুকু এই যে পানির সংস্পর্শে থাকবে সেই লেন্থটুকু মিলে আমরা ওয়েটেড পেরিমিটার বলি আর কি। ফ্রি সারফেসের লেন্থটুকু কনসিডার করা যাবে না আর কি, এর বাইরে বাকি অংশটুকু। তো সার্কুলার হলে থিটা এবং রেডিয়াস থেকে আমরা হচ্ছে এখান থেকে এই ডিসটেন্সটুকু পর্যন্ত হলো ওয়েটেড পেরিমিটার। এবং ওয়েটেড পেরিমিটার সার্কুলারটা কিন্তু সরাসরি ক্যালকুলেট করা যায় না, আনলেস মিডল দিয়ে গেলে করা যাবে 2 পাই আর এর অর্ধেক। বাট অন্য অংশের থাকলে ইউ হ্যাভ টু নো দা থিটা এন্ড আর, দেন পেরিমিটার ক্যালকুলেট করা যাবে 2 আর থিটা এইভাবে, ঠিক আছে। আর এরিয়াও কিন্তু পাই আর স্কয়ার, ফুল হলে হাফ হলে পাই আর স্কয়ার বাই 2, বাট যদি অন্য পজিশনে থাকে তাহলে থিটা এবং রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। এবং হাইড্রোলিক রেডিয়াস হচ্ছে এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার, তখন ইকুয়েশন দিয়ে বের করতে হবে। ট্রাপিজয়েডালটা কোয়াইট ইজিয়ার, এরিয়াটা আমরা ক্যালকুলেট করতে পারি, আমি একটু পরে দেখাবো কিভাবে ইজিলি ট্রাপিজয়েডালের এরিয়া ক্যালকুলেট করা যায়। রেক্টেঙ্গুলার হলে একদম ইজি, কারণ হাইট এবং বি দুটা কোনো সাইড স্লোপ নেই। আর একদম ডান পাশেরটা অ্যাকচুয়ালি থিন ফিল্ম লিকুইড যখন পাস করবে তখন আরো ইজি। সো এখানে যখন বেড উইথ অনেক বড় সেই তুলনায় পানির ডেপথটা যদি অনেক কম হয়, তখন আমরা খুব সিম্পলিফাইড ওয়েতে এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার, এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার, এখানে নিচে আসলে ওয়াইটা আমরা নেগলেক্ট করে যাই। হ্যাঁ, ওয়াইটা নেগলেক্ট করে গেলে যেহেতু খুব চিকন বি এর তুলনায়, সেজন্য হাইড্রোলিক রেডিয়াসটা সিম্পলি বিকামস ওয়াই। এখন দেখো একটা ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পলিফাইড ওয়েতে করতে পারি। সো ট্রাপিজয়েডাল সেকশনের মাঝখানের অংশটুকু, এই সেন্টার পোরশনের অংশটুকু আমরা খুব সহজে বি হচ্ছে উইডথ আর হাইট হচ্ছে এইচ। সো মাঝখানের অংশটুকু এরিয়া হচ্ছে বি এইচ, আর যেটা বেড উইডথ হচ্ছে বি। সাইড স্লোপ আমরা কিভাবে বের করতে পারি? সো এটা সাইড স্লোপ হচ্ছে, আমরা যদি এই হাইট জানি এই উইডথ জানি, তাহলে রুট ওভার দুইটার বর্গ করে রুট করলে আমরা বেরিয়ে যাবে, তাই না? সো এখানে দেখো আমরা যদি এই হাইটটাকে এইচ বলি, তাহলে সাইড স্লোপ যদি এস হয়, স্লোপকে স্মল এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এইটুকু হচ্ছে এস এইচ। এটা যদি এইচ হয়, এটা হচ্ছে এস এইচ। তাহলে এই ইনক্লাইন ডিসটেন্সটা হবে এইচ স্কয়ার প্লাস এস এইচ স্কয়ার রুট ওভার, এখানে এইচ স্কয়ার কমন নিলে আসলে এইচ বাইরে চলে আসে, সেটা হয় 1 প্লাস এস স্কয়ার। হ্যাঁ, সো এখানে এটা লেখা আছে এইচ রুট ওভার 1 প্লাস এস স্কয়ার। সো ইনক্লাইন ডিসটেন্সটা হচ্ছে এটা দুপাশে আছে, সো এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই দুপাশের এটা বেরিয়ে যাবে। সো টোটাল তাহলে পেরিমিটারটা আসছে, বি হলো বটম উইডথ আর দুপাশের ইনক্লাইন্ড যে পার্টটুকু এইটা, এটুকু হচ্ছে আমার টোটাল ওয়েটেড পেরিমিটার। আর এরিয়াটা বের করতে গেলে বিএইচটা হচ্ছে মাঝখানের টুকু, আর দুটো ট্রায়াঙ্গেল, সো দুটো ট্রায়াঙ্গেলের হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো হাফ, এখানে ভূমি হচ্ছে এস এইচ, উচ্চতা হচ্ছে এইচ, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব যেহেতু দুই পাশে আছে। সো 2 কেটে যায়, আসলে এখানে থাকে এস এইচ স্কয়ার। তাহলে এরিয়া কি দাঁড়াচ্ছে? টোটাল এরিয়া হচ্ছে মাঝখানের রেক্টেঙ্গুলার পোরশনটুকু হচ্ছে বিএইচ, আর দুপাশের ইনক্লাইন্ড বা ট্রায়াঙ্গুলার পোরশনটা হচ্ছে এস এইচ স্কয়ার। এটা হচ্ছে বিএইচ প্লাস এস এস এইচ স্কয়ার। সো এখানে দেখো এরিয়া লেখা আছে বিএইচ প্লাস এস এইচ স্কয়ার। সো এইভাবে এখান থেকে আমরা বি এর একটা ইকুয়েশন বের করে নিতে পারি এটা। সো এখানে বি এর জায়গায় এটা বসানো হয়েছে, আর কিছু না। তো ট্রাপিজয়েড তোমরা যদি মুখস্থ করতে চাও, ইটস ওকে। তোমাদের ওই যে ফ্রাঞ্জিনি বা ভিটিচো এর যে বই দিয়েছি, ওটা চ্যাপ্টার 1 এর মধ্যে টেবুলার ফর্মে দেখবে যে সবগুলা জিওমেট্রির জন্য রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গুলার, সার্কুলার, প্যারাবোলিক, সার্কুলারটা নরমালি আসলে পরীক্ষায় আসলে আমরা ইকুয়েশন দিয়ে দিই, বা ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, এই তিনটা আসলে তোমরা পারবা, এটা আমরা ধরে নিই বা এর খুব সহজে বের করা যায়। সো তোমরা যদি কেউ মুখস্থ করতে চাও ওই টেবিল থেকে মুখস্থ করো, অথবা তোমরা সিম্পলি এইভাবে ক্যালকুলেশন করে নিও। সো ঠিক এরকম একটা চার্ট, এলিমেন্টস, জিওমেট্রিক এলিমেন্টস গুলা
বইয়ের প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে। সো রেক্টেঙ্গুলার, ট্রাপিজয়েডাল, ট্রায়াঙ্গুলার, সার্কুলার, প্যারাবোলিক। সো এটা ফ্লো এরিয়া এবং হচ্ছে এটার ওয়েটেড পেরিমিটার। হাইড্রোলিক ফ্লো এরিয়ার ওয়েটেড পেরিমিটার জানলে হাইড্রোলিক রেডিয়াস, এরিয়া ওভার ওয়েটেড পেরিমিটার বের করতে পারবে। টপ ওয়েট ক্যালকুলেশন, হাইড্রোলিক ডেপথ হচ্ছে এরিয়া ওভার টপ ওয়েট, তাই না? তো এগুলা তোমরা এই যে আইটেম গুলা রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে সবগুলাই বের করতে পারবে, বাকিগুলা তোমরা যদি একটু খেয়াল করো ট্রায়াঙ্গুলার পর্যন্ত খুব ইজিলি বের করতে পারবে। বাকি সার্কুলার এবং প্যারাবোলিকের ক্ষেত্রে ইউনিট দ্য ইকুয়েশন। সার্কুলারের ক্ষেত্রে থিটা এবং রেডিয়াস, আর প্যারাবোলিকের ক্ষেত্রে এই যে টপ ওয়েট এবং হাইট, এটার উপর রেসপেক্টে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইকুয়েশন। ওকে, আমরা যদি টাইপ অফ ফ্লোতে যাই, আমরা এতক্ষণ জিওমেট্রি, ভেরিয়েশন, ডেফিনিশন, পাইপের সাথে ডিফারেন্স এগুলা দেখলাম। আমরা যদি এখন টাইপ অফ ফ্লোতে যাই, যেহেতু ওপেন চ্যানেল ফ্লো, ইউ ক্যান ক্লাসিফাইড ইনটু ভেরিয়েশন অফ ডিউ টু ভেরিয়েশন অফ ফ্লো উই ক্যান ক্লাসিফাইড ইট। যেহেতু ধরো টাইমের রেসপেক্টে এবং স্পেসের রেসপেক্টে ফ্লো ভেরিয়েশন হতে পারে, চেঞ্জ ইন ডেপথ হতে পারে, ডেপথ চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিসচার্জ এবং ভেলোসিটিও চেঞ্জ হয়ে যায়। তো আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। সো যদি আমরা টাইম একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিই, টি ফ্লোর উই চেঞ্জ টাইম এবং তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কেটে কেটে আসতেছিল স্যার, এটা স্যার। ওকে, স্টেডি ফ্লো হচ্ছে যখন টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। যেমন এখানে তোমরা মনে রাখবে যে ডেপথ অফ ফ্লো ওয়াই এর সাথে সাথে ডিসচার্জ এবং ভেলোসিটি, তিনটা জিনিস রিলেটেড। হ্যাঁ, সো যদি আমাদের ডেল্টা ডিফারেন্স ডেল্টা ওয়াই ওভার ডেল্টা টি, এটা হচ্ছে ভেরিয়েশন অফ ডেপথ অফ ফ্লো উইথ টাইম, এটা অথবা ভেরিয়েশন অফ ডিসচার্জ উইথ টাইম, অথবা ভেরিয়েশন অফ ভেলোসিটি উইথ টাইম, এটা যদি চেঞ্জ না হওয়া মানে ইকুয়ালস টু 0, তাহলে কল্ড ইট স্টেডি ফ্লো। আনস্টেডি ফ্লো হবে যখন এটা ভেরিয়েশন হবে, চেঞ্জ হবে। সো ডেল্টা ওয়াই ওভার ডেল্টা টি ইজ নট কনস্ট্যান্ট, তখন আমরা এটাকে আনস্টেডি ফ্লো বলি। তো এখানে দেখো যে ডেল্টা ওয়াই ওভার ডেল্টা টি ইজ ইকুয়াল টু 0 বলা আছে স্টেডি, এবং নট ইজ ইকুয়াল টু 0 হচ্ছে আনস্টেডি ফ্লো। যদি টাইম না হয়ে স্পেস একটা ক্রাইটেরিয়া হয়, মানে আমরা ফ্লো বেড এবং এটা যদি কোনো এক্স ডিস্টেন্সের রেসপেক্টে, সাপোজ একটা রিভার ফ্লো করছে, এক লোকেশনে তুমি আছো, ধরো 100 মিটার দূরে আরেকজন আছে, এই যে 100 মিটার ডিস্টেন্স দূরে ডেপথ যদি সমান হয় তাহলে এটা ইউনিফর্ম, ডেপথ যদি সমান না হয় এটা ভ্যারিং ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো। হ্যাঁ, সো যখন ডেল্টা ওয়াই ওভার, আগেরটা দেখো ডেল্টা ওয়াই ওভার ডেল্টা টি ছিল, এখন যদি আমরা ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স এর রেসপেক্টে বা স্পেসের রেসপেক্টে ভেরিয়েশন নেই, কনস্ট্যান্ট, তাহলে আমরা এই যে ইজ ইকুয়াল টু 0 বলতে পারি, দিস ইজ ইউনিফর্ম। আর যদি ভেরিয়েশন আছে তাহলে এটাকে নন ইউনিফর্ম বা ভ্যারিং ফ্লো বলা হয়। স্যার একটা হচ্ছে সময়ের সাপেক্ষে, আর একটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে। দূরত্ব, এক্স্যাক্টলি। সময়ের সাপেক্ষে যেটা, সেটা একটা নির্দিষ্ট লোকেশনে, নির্দিষ্ট, আমি একটা, ধরো তোমরা কক্সবাজারে গিয়েছো কেউ, হ্যাঁ, তো হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে আছো, একই জায়গায় দাঁড়িয়ে আছো,
এবং টাইমের রেসপেক্ট একটু পরপর কি আসছে, ঢেউ আসছে, পানির হাইট একবার বাড়ছে একবার কমছে, টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বাট তোমরা একই জায়গায় দাঁড়িয়ে আছো, তাই না? এটাকে কি বলবা বলো? স্যার যদি স্যার পানির হাইটটা চেঞ্জ হয় তাহলে স্যার আনস্টেডি ফ্লো হবে। আনস্টেডি ফ্লো, পানির হাইট কি কক্সবাজারে দাঁড়িয়ে থাকলে চেঞ্জ হয় না? জি স্যার, ঢেউ আসে সাগরে কখনোই স্টেডি ফ্লো হবে না। ধরো তোমরা একটা নদীর তীরে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, নদীতে শীতকালে নরমালি একই রকম ফ্লো হয়, চেঞ্জ হয় না, বাতাস নাই, একই রকম হচ্ছে। তোমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে আছো, টাইমের চলে যাচ্ছে, পানি চেঞ্জ হচ্ছে না, স্টেডি ফ্লো। মাঝখানে একটা ঢিল ছুড়লা, ঢেউ এসে পানির হাইটটা একটু ফ্লাকচুয়েট করে দিল, আনস্টেডি ফ্লো। ক্লিয়ার হচ্ছে? একই জায়গায় দাঁড়িয়ে আছো। বাট যদি স্পেসের রেসপেক্টে বলো, ধরো তুমি একজন হাঁটু পানিতে আছো আর একজন কোমর পানিতে আছো, তাহলে স্পেসের রেসপেক্টে দুইটা দুই রকম, দুই জায়গায়, তখন ইউনিফর্ম নন ইউনিফর্ম হবে। হ্যাঁ, এক্ষেত্রে স্যার টাইম একটাই হবে বাট লোকেশন আলাদা হবে। লোকেশন আলাদা হবে, ফিক্সড টাইম বাট লোকেশন আলাদা, ভেরিয়েশন আছে, তখন ইউনিফর্ম নন ইউনিফর্ম। নন ইউনিফর্মকে আমরা ভ্যারিং ফ্লো বলি। সো ভ্যারিং ফ্লো অ্যাকচুয়ালি তিন রকম, গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো, র্যাপিডলি ভ্যারিড ফ্লো, আর একটা স্পেশালি ভ্যারিড ফ্লো, এখানে দেখানো নেই, আমরা একটু পরে আসবো। গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো চেঞ্জটা খুব আস্তে আস্তে, স্লো। হ্যাঁ, র্যাপিডলি ভ্যারিড ফ্লো চেঞ্জটা খুব দ্রুত, একটা ঢেউ আসছে হঠাৎ করে পানির লেভেলটা বেড়ে কমে যায়, র্যাপিডলি ভ্যারিড ফ্লো। বাট স্লো চেঞ্জ, ধরো একটা ড্রেনের মধ্যে যদি তুমি একটা ইট ফেলায় দাও, তাহলে দেখবে যে পানির লেভেলের হাইটটা একটুখানি বেড়ে ওইটা আস্তে আস্তে আগেরটার সাথে মিলে যায়, খুব স্লো চেঞ্জ, দ্যাট ইজ দ্য গ্রাজুয়ালি ভ্যারিড ফ্লো। তো আমরা আরেকটু ডেফিনিশনটা এক্সটেন্ড করি। আমি একটু আগে যেটা বলছিলাম, স্টেডি ফ্লো হচ্ছে ভেরিয়েশন অফ ডেপথ উইথ টাইম, ভেরিয়েশন অফ ভেলোসিটি উইথ টাইম, ভেরিয়েশন অফ ডিসচার্জ উইথ টাইম, যেটা কোনো ভেরিয়েশন নেই ফর ফিক্সড এক্স একটা পার্টিকুলার লোকেশনে, দ্যাট ইজ স্টেডি ফ্লো। হ্যাঁ, কোথায় উদাহরণ হতে পারে, আমাদের ল্যাবে যে ফ্লুম আছে, যদি আমি একটা নির্দিষ্ট ডিসচার্জে ফ্লো করাই, তাহলে দেখবে কোনো ভেরিয়েশন হচ্ছে না, ডেপথের ভেরিয়েশন নেই, ভেলোসিটির ভেরিয়েশন নেই, কনস্ট্যান্ট ডিসচার্জ। অথবা শীতকালে বা ড্রাই সিজনে রিভার দিয়ে যে ফ্লো হয়, দ্যাট ইজ দ্য স্টেডি ফ্লো। আনস্টেডির এইগুলা, এই কন্ট্রোল ওয়ে ছাড়া যে কোনো ফ্লো হচ্ছে আনস্টেডি ফ্লো। রিভারের ফ্লো, তোমরা লঞ্চে করে যাচ্ছ, দেখবে খালি ঢেউ হচ্ছে, দিস ইজ আনস্টেডি ফ্লো, চেঞ্জ হচ্ছে, তাই না? টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। টাইডাল ফ্লো, সাগরে গেলে টাইডের কারণে চেঞ্জ হচ্ছে, ওয়েভের কারণে চেঞ্জ হচ্ছে, অল আর আনস্টেডি ফ্লো। স্যার আমাদের ক্লাস টাইম শেষ। ঠিক আছে, ক্লাস টাইম শেষ, তাই না? সো আমরা তাহলে আজকের মতো, সরি আমি খেয়ালই করিনি 40 বেজে গেছে, আমরা স্টপ করি। সো আমি কুইকলি একটু র্যাপ করি। আমরা আজকে যে জায়গাগুলো শিখলাম সেটা হচ্ছে ডেফিনিশনের পার্টগুলা, চ্যানেল জিওমেট্রি, ওপেন চ্যানেল, ক্লোজ চ্যানেলের পার্থক্য, এবং স্টেডি আনস্টেডি ফ্লো, এই অংশটুকু পর্যন্ত আসলাম। ঠিক আছে, এই চ্যাপ্টারটা হোপফুলি আমরা নেক্সট ক্লাসে শেষ করবো আর কি। ইনশাআল্লাহ তোমরা ভালো থেকো আর কি, ইনশাআল্লাহ শেষ করবো। ভালো থেকো সবাই, এই উইকে আবার সেকেন্ড ক্লাসে দেখা হবে। ওকে, আমি ক্লোজ করছি।